ফেরাউন বলল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম প্রভু, আমি হলাম রব, আমি হলাম খোদা। আমার আল্লাহ এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ সহ্য করলেন না, তারপরে আল্লাহ তাকে ডাইরেক্ট সঙ্গে সঙ্গে শাস্তি দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ তাআলা বলেন আমার জমিনে বাস করবি, লা তামশি ফিল আরদি মারহা, অহংকারী হয়ে আমার জমিনে চলার অধিকার তোর নাই। আমার জমিনে চলার অহংকার বসে আমার জমিনে চলতে পারবি না, কারণ তুই যত ধনী হোস তুই হলি ফকির, যত ধনী তত বড় ফকির। আল্লাহ বলেন আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আমি হলাম একমাত্র ধনী আর তোমরা সব কি ফকির, সব ফকির। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। মরণ তোমায় লইবে ঘিরি, মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, অবশেষের ঠিকানা শুধু মাটির বিছানা। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবি ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবে ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি, মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, অবশেষের ঠিকানা শুধু মাটির বিছানা। এ দুনিয়াতে আচ্ছা বলেন তো, আমি যদি আজকে মরে যাই, এখানেই মরে যাই, তো আমার কাফনটা কি এই কোট, এই জামা, এই লুঙ্গি, পাগড়ি সহ দেবে না সব খুলে নেবে? চিন্তা করেন। আমার মা ডেকে আমার বাপ ডেকে বলবে না যে এই পাগড়িটা এভাবে পরতো, হাতে ঘড়ি পরতো, এইরকম পাঞ্জাবি পরতো, বড় মোহব্বত করতো, ভালোবাসতো, এই সহ ওকে কাফন দাফনের ব্যবস্থা করো, হবে? তো কিসের আমার অহংকার, কিসের আমার বড়াই, কিসের আমার স্ট্যাটাস, আমার কিসের অহংকার? মরে গেলে তো সবকিছু খুলে নেবে, সব খুলে নিয়ে সাদা কাফনের একটা প্যাকেট বানিয়ে দেবে আমাকে, সেলাইও করা থাকবে না, সেলাই বিহীন একটা কাপড় আমাকে মুড়ে দিয়ে ওই 2 হাত 1.5 হাত কবরের মাঝখানে আমাকে শুইয়ে দিয়ে আসা। একটু চিন্তা করেন, ব্রেনের বিকাশ ঘটান, একটু চিন্তা করেন, গবেষণা করেন যে দুনিয়াতে আমার থেকে বড় বড় কোটিপতি আর বড় বড় শিক্ষিত তারা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমি আজকে কিসের অহংকার করি? আমার থেকে কোটিপতি তো ফেরাউন ছিল, আমার থেকে কোটিপতি তো সাদ্দাত ছিল, নিজে জান্নাত বানালো, বলল খোদার জান্নাতে যেতে হবে না, আমার জান্নাতে আয়। নিজের জান্নাত নিজে উদ্বোধন করতে পারলো না, উদ্বোধনের দিন পটল তুললো, শেষ। নিজের তৈরি করা জান্নাতে নিজে ঢুকতে পারেনি, কিসের অহংকার? ফেরাউন বলল, অহংকার করতে করতে কোন পর্যায়ে, কোন সীমায় পৌঁছে গেছে দেখেন। ফেরাউন অহংকার করতে করতে এক সময় বলল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব থেকে বড় খোদা। নাউজুবিল্লাহ পড়েন। অহংকারের চরম সীমায় পৌঁছে গেছে, অহংকার করতে 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 এমন একটা জায়গায় পৌঁছেছে, লাস্টে বলেই ফেললো আনা রব্বুকুমুল আলা। সূরা নাজিয়াতের আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তারপরেও সহ্য করেছেন। দেখেন আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসেন। আল্লাহ চান যে আমার বান্দা কখন তওবা করবে, আমি আমার বান্দার তওবা কবুল করে ওর জীবনের সব গুনাহ, যত বড় গুনাহ হোক না কেন, আমি আল্লাহ মাফ করে দেবো। জোরে বলেন সুবহান। আল্লাহ সুযোগ দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন। ফামাহিল, আল্লাহ বললেন নবী তুমি সুযোগ দাও, ছেড়ে দাও, ঢিলা দাও। কাফেররা কষ্ট দেয়, তুমি সুযোগ দাও, ছেড়ে দাও, ঢিলা দাও। আমি হিলহুম রুয়াইদা, আমি আল্লাহ যখন টান মারবো, কঠিন টান মারবো, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমার টান হবে, আমার পাঞ্জাটা হবে খুব প্রখর, এখানে পড়লে পরে আর ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। ফেরাউন ইযহাব ও মূসা ইলা ফিরআউন, তুমি মূসার কাছে, তুমি ফিরআউনের কাছে যাও। ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করছে, সে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে। সীমা লঙ্ঘন করতে করতে এমন সীমা লঙ্ঘন করেছে, নিজেকে রব দাবি করছে, প্রভু দাবি করছে। তুমি যাও, এখনো সুযোগ আছে, তাকে গিয়ে বোঝাও।
তাকে গিয়ে বলো তুমি রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ও মুসা তুমি গিয়ে বলো ফেরাউনকে বলো যে তুমি মুসা সত্য নবী এবং আমি আল্লাহ হলাম রব, ফেরাউন রব না। ফেরাউন কত বড় পাগল দেখেন, কত বড় বেয়াদব। নদীর পানি শুকিয়ে গেছে, মিশরবাসীরা ফেরাউনকে গিয়ে বলছে তুমি নাকি খোদা, তাহলে আমরা পানি পাচ্ছি না, অনাহারে কাতর, আমরা ব্যবসা বাণিজ্য করতে পাচ্ছি না, চাষাবাদ করতে পাচ্ছি না, কৃষিকার্য করতে পাচ্ছি না, আপনি পানির ব্যবস্থা করুন। আপনি যদি রব হন, আপনি যদি খোদা হন তো পানি ব্যবস্থা করুন। ফেরাউন তো বড় দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল, বড় ফাসাদে পড়ে গেল। ফেরাউন বললে ক্ষমতা তো আমার হাতে নাই। ফেরাউন এখন গুহায় গিয়ে, যেহেতু সকলের সামনে দোয়া করলে সকলে ভাববে যে ফেরাউন যেহেতু রব তাহলে দোয়া চায় আবার কার কাছে। ও গুহার ভিতরে গিয়ে নীরবে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ তুমি তো অরিজিনাল, আমি তো ডুপ্লিকেট, আমার তো কোনো ক্ষমতা নাই, ডুপ্লিকেট আল্লাহ হিসেবে আমাকে সবাই চেনে, তুমি তো আসল আল্লাহ, তুমি তো অরিজিনাল আল্লাহ, তুমি পানির ব্যবস্থা করো, না হলে আমার নাক কাটা যাবে, আমার সম্মান সব যাবে। সুবহানাল্লাহ, আমার আল্লাহ তারপরেও একটা কাফেরের জন্য দোয়া তার কবুল করেছেন। কাফেরের দোয়া কবুল করে আল্লাহ বারিধারা বর্ষণ করে নদীর পানি ভর্তি করে দিলেন। জোরে বলেন সুবহান। কাফেরের দোয়া কবুল হয়েছে। আল্লাহর কাছে আশাবাদী যে আমরা অন্তত পক্ষে ফেরাউন, আমাদের ঈমান কম হলেও অন্তত পক্ষে ফেরাউনের মতো ওই রকম পর্যায়ের বেঈমান আমরা না। আমরা নামাজ না পড়লেও, আমরা ঠিকঠাক ভাবে রোজা না করলেও আমরা ফেরাউনের পর্যায়ে অন্তত না। সেই ফেরাউনের দোয়া কবুল হয়েছে, তাহলে আমাদের হবে না? হবে না? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন উদউনি, আমার কাছে চা, আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া চা, আমি আল্লাহ তো দোয়া কবুল করে নেব। জোরে বলেন সুবহান। কেউ নাই আমাদের আল্লাহ ছাড়া, কেউ নাই। ফেরাউনের পরে কত বড় বেয়াদব, আল্লাহর ক্ষমতা সচক্ষে দেখলো, তারপরে আল্লাহকে আল্লাহ বলে মানে না, মুসাকে নবী বলে মানে না। এরপরে মুসা যখন ফেরাউনকে গিয়ে বলল, ফেরাউন তুমি সীমা লঙ্ঘন করতে করতে এখন তুমি রুবুবিয়াতের, তুমি এমন করে বলছো যে তুমি খোদা, তুমি এটা ঠিক করো নাই, আমাকে নবী বলে মানো, আমাকে নবী বলে মানো, আর আল্লাহকে এক আল্লাহ বলে রব হিসেবে মেনে নাও। ফেরাউন বলল মারো। এতদিন মারিনি, এবার ধাওয়া করছে। ফেরাউন ধাওয়া করলো, সাঙ্গপাঙ্গ পাঠিয়ে দেওয়া হলো মুসা আলাইহিস সালামের কাছে। কাছাকাছি যখন হয়ে গেল, হযরতে মুসা নবী এমন একটা চড় দিলেন, এক চড়ে ফেরাউনের একজনের লাশ, এক চড়। কি ক্ষমতা দেখেন। কিয়ামতের দিন মুসা নবী এটাই বলবেন, আজ আমার কোনো ক্ষমতা নাই, আজ আমার কোনো ক্ষমতা নেই উম্মতের বাঁচানোর, কারণ আমার হাতে একজন মারা গিয়েছিল। আজকে যদি আল্লাহ আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে বলে তুমি কেন মারলে, আমি তার জবাব দেব কি? সুবহানাল্লাহ। এরপরে হযরতে মুসা আলাইহিস সালাম ফেরাউন ধাওয়া করেছে, ভালো কথা মানুষের সহ্য হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল হাক্কু মুররুন, সত্য হলো তিতো, আর তিতো সবাই খেতে চায় না, তিতো সবাই ভালোবাসে না। কিন্তু নাক বন্ধ করে, চোখ বন্ধ করে যদি তিতোটা খাওয়া হয়, তাহলে বলেন শরীরের পক্ষে, লিভারের পক্ষে, রক্তের পক্ষে উপকার আছে না নাই? আছে না? নবী বলেন আল হাক্কু মুররুন, হক হলো সত্য, সত্য হলো তিতো। এটা গ্রহণ করা কঠিন, কিন্তু যে করবে তার ভালো হবে। ভাইরা আমার, মুসা নবীর ধাওয়া করা হলো। এরপরে মুসা নবী আলাইহিস সালাম বাঁচতে বাঁচতে ছুটতে ছুটতে গিয়ে দরিয়া পড়ে গেল, লোহিত সাগর পড়ে গেল। মুসা নবী ওখানে গিয়ে দাঁড়ালেন, আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ এখন কি করব, কোনো পথ নাই, রাস্তা নাই, ওরা তো ধরে ফেলবে, আমাদেরকে তো মারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা, তোমার হাতের আসাটা, লাঠিটা তুমি এই পানির উপরে একটা আঘাত করো। হযরতে মুসা আলাইহিস সালাম পানির উপরে লাঠির আঘাত করার সাথে সাথে ওই লাঠির এত ক্ষমতা ছিল, আল্লাহ ওই লাঠির এত ক্ষমতা দান করেছিলেন। এই লাঠি যখন পানির উপরে মারা হলো, আল্লাহ রাব্বুল আলামিন নদীর বুক চিরে আল্লাহ 12টা রাস্তার ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কটা রাস্তা? 12টা রাস্তার ব্যবস্থা করেছে। হুজুর এসে গেছে। ভাইরা আমার, শেষ যে কথাটা বলতে চাইছিলাম, হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়ে নিলেন ফেরাউনের কবল হতে।
আর সেই ফেরাউনের ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে আল্লাহ তাআলা বলেন, এ ফেরাউন, তুই আমার সাথে কুফরি করেছিস, আল্লাহ দাবি করেছিস, আমি তোর লাশকে বিনা কোনো রাসায়নিকে, বিনা কোনো জাদুঘরে আমি তোর ফানাজ্জাইনাহু বিবাদারিক লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোর লাশকে বাঁচানোর জন্য, সুরক্ষিত রাখার জন্য কোনো জাদুঘরের প্রয়োজন নাই, কোনো কাচের ঘরের প্রয়োজন নাই, কোনো মেডিসিনের প্রয়োজন নাই, রাসায়নিকের প্রয়োজন নাই, ল্যাবরেটরির প্রয়োজন নাই। আমি আল্লাহ তোর লাশকে হাজার হাজার বছর, এমনকি কিয়ামত পর্যন্ত ওই অবস্থায় রেখে দেব, লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোর পরবর্তী জীবনে যারা আসবে তারা তোকে দেখে তাদের ঈমানটাকে মজবুত করবে। এজন্য করে ফেরাউনের লাশ নিয়ে যে সায়েন্টিস্ট, যে বিজ্ঞানী গবেষণা করেছিল, সামুদ্রিক বিজ্ঞানী, তার নাম হলো হেনরি ফলস। এই হেনরি ফলস ফেরাউনের লাশকে গবেষণা করতে গিয়ে ল্যাবের ভিতরে দাঁড়িয়ে ইসলাম কবুল করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা পাবেন কোথায়? এসো বক্তৃতা শিখি, খুব চটি বই, এসো বক্তৃতা শিখি। আমি ওই বই থেকে কালেক্ট করেছি, আরো অন্যান্য বই থাকতে পারে। এসো বক্তৃতা শিখি বইটা পড়বেন, কোরআন ও বিজ্ঞান যে চ্যাপ্টারটা আছে ওখানে এই ঘটনাটা বলা আছে। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুক, সকলকে হকের উপরে থাকার, অবিচল ভাবে থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই পর্যন্ত যদি বড় ছোট কোনো কথা আমারও জানতে বেরিয়ে থাকে, আল্লাহ ক্ষমা করুক, আপনারাও ক্ষমা করবেন। আর যতটুকু সহি কথা বলতে পেরেছি কোরআন হাদিস দ্বারা, আল্লাহ আমাকে আপনাকে সকলকে তার উপরে আমাল করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের চেনা হুজুর এসেছেন। বর্তমান সময়ে তিনি একজন খুব ভাইরাল বক্তা, সবাই চেনে, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া চাই হক আগে বাড়ুক। কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হকের আওয়াজ তুলতে হবে, আর হকেরই আল্লাহ বিজয় দেবেন ইনশাআল্লাহ। সব বাতিল মুক্ত উড়ে পড়বে, হক ইনশাআল্লাহ চলে আসবে। আপনারা সারা জীবন হকের পথে থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।